ভোটার কার্ড, আধার কার্ড ও প্যান কার্ড দিয়ে আর হবে না ভোটার কার্ড। ভোটার কার্ড তৈরিতে এই কাগজটি বাধ্যতামূলক হলো। ভোটার কার্ড তৈরিতে নতুন নির্দেশিকা নির্বাচন কমিশনের। হ্যাঁ, চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক যে আধার কার্ড ও প্যান কার্ডের বদলে কোন কাগজটি বাধ্যতামূলক হলো ভোটার কার্ড তৈরিতে। নতুন নির্দেশিকায় কী বলছে, হ্যাঁ সেটাই আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে প্রত্যেকের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি প্রত্যেকেই জানতে পারেন। চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। আধার এবং প্যান কার্ড প্রামাণ্য নথি নয়। সামনের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, আর তার আগেই শাসক থেকে বিরোধী সবাই যখন ভোটার তালিকায় ভুতুড়ে ভোটার খোঁজার সন্ধান করতে মাঠে নেমে পড়েছেন, সেখানেই একের পর এক গুরুতর অভিযোগ উঠে আসছে। কখনো দেখা যাচ্ছে কারোর আধার কার্ড জাল, তো কখনো আবার দেখা যাচ্ছে জন্মের শংসাপত্র এবং প্যান কার্ডও জাল। যার দরুন এই পরিস্থিতিতে জেলায় জেলায় নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকরা আধার কার্ড এবং প্যান কার্ড প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করতে চাইছেন না। কোন নথি খাটবে ভোটার কার্ডের জন্য? প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, এখন থেকে ভোটার কার্ডে বয়স সংশোধনের ক্ষেত্রে গ্রাহকের আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করা হবে না। সেক্ষেত্রে বড়জোর প্যান কার্ড গ্রহণযোগ্য হলেও আধার কার্ড একদমই গ্রহণযোগ্য নয়। তবে নতুন ভোটার কার্ড পেতে গেলে সেক্ষেত্রে আধার বা প্যান কার্ড কোনোটাই প্রামাণ্য নথি হিসেবে গৃহীত হবে না। বদলে জন্মের শংসাপত্র, বোর্ডের অ্যাডমিট কার্ড, প্রাথমিক বিদ্যালয় থেকে দেওয়া শংসাপত্র প্রামাণ্য নথি হিসাবে জমা নেওয়া যাবে। ইতিমধ্যে জাতীয় নির্বাচনের এই নির্দেশ জেলায় জেলায় বুথ লেভেল অফিসার, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ARO-দের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বার্তাও দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে এই উপায়ে দেশে ভুয়ো ভোটার কার্ডের বাড়বাড়ন্ত কমবে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন, ইদানিং ভুয়ো আধার কার্ড এতটাই বেড়েছে যে সেটাকে পরিচয়ের প্রমাণ হিসেবে মান্যতা দেওয়া খুবই ঝুঁকিপূর্ণ। সেই কারণে কমিশনের তরফেও নথি নিয়ে বেশ কড়াকড়ি হচ্ছে। তাহলে বুঝতে পারছেন, নতুন আধার কার্ড নতুন ভোটার কার্ড তৈরিতে কিন্তু আধার এবং প্যান কার্ড গ্রহণযোগ্য হচ্ছে না, প্রামাণ্য নথি হিসাবে কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে না। সেখানে কিন্তু জন্মের শংসাপত্র বা স্কুলের সার্টিফিকেটকে কিন্তু গ্রহণযোগ্য হিসেবে ধরা হচ্ছে। এটা কিন্তু বিরাট বড় নির্দেশিকা। যাই হোক, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সঠিক পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।